পাথর দিয়েই মারছিল। এরকম পাথর রাস্তার ধারে আকসার পড়ে থাকে, মানে আপনি এই পাথরটাই যে সেই পাথর যেটা দিয়ে খোকন শিউলির মাথায় মারছে কি করে বলছেন? আপনি দেখুন না, নর্মাল পাথর রাস্তাটা এরকম পড়েই কি করে থাকে। আপনি বলছেন স্যার নরমাল পাথর? ভালো করে দেখুন স্যার, তেল সিঁদুর মাখানো। যেসব পাথর রাস্তার পাশে রেখে পুজো করা হয় না, ওইসব পাথর আমি দেখলেই বুঝতে পারি এটা কিন্তু কোনো পুজোর পাথর নয়। হ্যাঁ, তেল সিঁদুর লেগে আছে ঠিকই, কিন্তু এটা না মনে হচ্ছে মেকি লাগানো হয়েছে তেল সিঁদুর, মানে রক্ত পাওয়া তো সম্ভব নয়। সেই কারণে পাথরের মধ্যে তেল সিঁদুর মাখানো হয়েছে, যাতে এটা দিয়ে মারলে আমার দেখে মনে হয় রক্ত, আর আমি চিৎকার করব। আর এখান থেকে পালানোর সময় এই পাথরটা ফেলে রেখে খোকন পালিয়ে গেছে। আপনি বলতে চাইছেন যে খোকন শিউলির মাথায় পাথরটা দিয়ে মেরে এখানে ফেলে রেখে দিয়ে পালিয়ে গেছে? একদমই তাই স্যার, আমি জানলা দিয়ে দেখেছিলাম একদম সামনে খোকন শিউলির মাথায় পাথরটা ঠুকছিল। আর আমাদের বাড়ি থেকে বড় রাস্তা যেতে গেলে এই রাস্তাটা পার করে যেতে হবে, তাই তো? হ্যাঁ। আর একটা ভারী পাথর নিয়ে পালানো সম্ভব নয়, তাই এটা এই রাস্তার মাঝখানে ফেলে পালিয়ে গেছে। স্যার, আমি বলছি এটা আমার গর্দ ভাইয়েরই কাজ। এখন আমি বুঝতে পেরেছি যে আমাকে পাগল বানানোর জন্য, আমাকে ভুল প্রমাণ করার জন্য এগুলো করা হচ্ছিল। আমি ঠিক বুঝতে পেরেছি, ঠিক বুঝতে পেরেছি। শ্যামলী, আপনি শান্ত হন। শ্যামলী দেখুন, আমি আপনাকে আবারও বলছি, এরকম একটা র্যান্ডাম পাথর দেখে আমরা কিন্তু কিছু প্রমাণ করতে পারবো না। মানে আপনি বলতে চাইছেন যে এই পাথরটা দিয়ে খোকন শিউলির মাথায় মেরে এখানে ফেলে রেখে দিয়ে চলে গেল, এটা কোনো ডেফিনিট প্রমাণ নয়, এটা দিয়ে কিছু প্রমাণ করা যাবে না। কেন যাবে না স্যার? এখানে কোনো মন্দির আছে? আমাদের বাড়ির কাছে কোনো মন্দির আছে? এই রাস্তায় কোনো মন্দির আছে? আশেপাশে কোথাও কোনো মন্দির আছে? কোথাও কোনো মন্দির নিয়েছে, তাহলে এরকম পাথর কোথা থেকে এলো? আর দেখুন স্যার, সব পাথরগুলোর থেকে এই পাথরটা আলাদা, একদম আলাদা দেখতে, তেল সিঁদুর মাখানো। শ্যামলী, আমি আপনাকে বোঝাতে পারছি না। আমি বলছি আমাদের ডেফিনিট প্রমাণের প্রয়োজন, না হলে আমরা কিছুই। বেশ, তাহলে চলুন স্যার, ছায়া যেখানে পড়েছিল সেই জায়গাটায় যাই। নিশ্চয়ই সেখানে কোনো প্রমাণ আমরা ঠিক পাবো, মানে আপনার ভাষায় ডেফিনিট কোনো প্রমাণ। আসুন। মনে হচ্ছে যদি আমরা একটু আগে এখানে আসতাম, আগে এসে খুঁজতাম, তাহলে হয়তো রক্তমাখা কাপড়টা, হয়তো ছুরিটাও পেয়ে যেতে পারতাম, তাই না? ইস, আগে কেন এলাম না? আচ্ছা ঠিক আছে শ্যামলী, যেটা হয়নি সেটা ভেবে তো আর লাভ নেই। কি হলে কি হতো, আপনার তো এই হোল্ডারটা দিয়ে। স্যার, উনি ছিলেন, ওনাকে জিজ্ঞেস করুন। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি কি এখানেই ছিলেন? কিছুক্ষণ আগে আপনি এখানেই ছিলেন? হ্যাঁ। আচ্ছা শ্যামলী, ওরু যেদিন এখানে এসেছিল, তারপরে আমরা এলাম, সেদিন একটা লোক, মানে একটা সুইপার এখানে ছিল না, যাকে আমি ডেকে জিজ্ঞাসা করলাম যে সে কিছু দেখেছে কিনা। আপনার কিছু মনে পড়ছে? এখানে আপনি কাউকে দেখেছেন, মানে কোনো এখানে অন্যরকম ঘটনা ঘটতে দেখেছেন এরকম কিছু? না তো স্যার, ওই ম্যাডাম এখানে এলেন, একটা পার্সেল নিলেন, তারপরে কি একটা দেখে চমকে উঠলেন, পার্সেলটা পড়ে গেল। আমি ডাকবো ভাবলাম, তার আগে উনি দৌড়ে লিফটের কাছে চলে গেলেন। সেদিনকে একটা অন্য লোক ছিল। আপনি একদম ঠিক বলেছেন স্যার, সেদিন এই লোকটা ছিল না। আর যে ছিল সে বলল সেদিন নাকি ওখানে আমি আর ডেলিভারি বয় ছাড়া কেউ ছিলই না, মিথ্যে বলেছিল লোকটা। এক্স্যাক্টলি, গন্ডগোলটা ওখানেই আছে, এবং খুব বড় একটা গন্ডগোল লুকিয়ে আছে। ওরু সশরীরে এখানে এলো, লোকটা দেখলো না, শুধু আপনাকে দেখলো। এটা হতে পারে না, লোকটা তাহলে মিথ্যে কথা বলছে। অনন্যা একবার আমাকে এখানকার ক্লিনিং সার্ভিসে হেডের নাম্বার মেল করেছিল, আমাকে আবার ফোন করে দেখি। হচ্ছে গন্ডগোলটা ওখানেই লুকিয়ে আছে। হ্যালো, হ্যাঁ অনিকেত মল্লিক বলছি। আপনি এক্ষুনি একবার পার্কিং জোনে আসুন, ইমিডিয়েটলি। আসছে, জিজ্ঞেস করলেই সবটা জানতে পারবেন। ওকে। তার মানে বুঝতে পারছেন তো স্যার, এই দুজনের মধ্যে কোনোজনই কিন্তু সেদিন আমরা দেখিনি। তার মানে ওই লোকটা অরুদাদার হয়ে কাজ করছিল। ওরুর একদিন কি আমার একদিন। স্যার, কোথায় যাচ্ছেন? ওরকে আমি ছাড়বো না সমুদ্রে, ডিরেক্টলি গিয়ে চার্জ করবো ওকে। আপনার কি মনে হয় স্যার, চার্জ করলে সব স্বীকার করে দেবে ওরা? মানে ছায়া, শিউলি, খোকন, অরুদা সব নিজের মুখে স্বীকার করে দেবে? কখনো করবে না স্যার। ওরা বলবে সব কি আজে বাজে কথা বলছিস, কেন শ্যামলীকে ভয় দেখাতে যাবো ছুরি লাগিয়ে? এটা কখনো সম্ভব? তদন্ত করছে করুক, কি যায় আসে আমাদের, এসবই বলবে স্যার। কি বলছেন বলুন তো, মানে সমস্ত কিছু জানার পরে চুপচাপ বসে থাকবো? না স্যার, কেন চুপচাপ বসে থাকবো? ওদের আমরা ধরবো একেবারে হাতে নাতে, কোনো প্রমাণ ছাড়া ধরবো না স্যার। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ওরা নিজেরাই
নিজের মুখে স্বীকার করতে বাধ্য হয়। শ্যামলী, অরুরা নিজের মুখে স্বীকার করবে? এটা সম্ভব? হ্যাঁ স্যার, সম্ভব। আমি আপনাকে বলছি। বুঝতে পেরেছেন? এখন আমি আর আপনি বাড়ি যাব। আপনি বাড়িতে গিয়ে সবাইকে বলবেন যে কালকে রাতের ঘটনার পর আপনি আমাকে ডাক্তার ম্যাডামের কাছে আবার নিয়ে গেছিলেন। উনি বলেছেন এরপর যদি আবার কখনো মানে একবারের জন্য যদি আমি হাইপার হই তাহলে আমাকে মানসিক হাসপাতালে দিতে হবে। শ্যামলীকে নিয়ে এত চিন্তা হচ্ছে, তুই তো আবার বলি যে দাদুভাই ফোন ধরছে না। ওই তো শ্যামলী এসে গেছে। আরে এই তো অনি, কি রে ফোন করছি ফোন কেটে দিচ্ছিস, এসএমএস এ বললি যে পরে কথা বলছি, কি হয়েছে? কি রে চুপ করে আছিস কেন? বাবা যা জিজ্ঞেস করছে উত্তর দে, বল কোথায় গিয়েছিলিস তোরা? আমি শ্যামলীকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে গিয়েছিলিস, আমাকে তো বলতে পারতিস, আমিও যেতাম। কি রে মা, তুই ঠিক আছিস তো? না বাবা, উনি একদমই ঠিক নেই। ডক্টর বলেছেন যে উনি যদি আর একবারও হ্যালুসিনেট করেন তাহলে ওনাকে আর এই বাড়িতে রাখা যাবে না, ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে।